দেখা করে। ঈদ আমাদের আনন্দ, আমাদের সুখের। এ কারণে তাৎক্ষণিকভাবে আপনাদের নেতৃবৃন্দকে জানিয়েছি যে একটু নেতাকর্মীদের সাথে কথা বলেছি। এমনিই আমরা আছি নানান খারাপ অবস্থা। হয়তো সারা বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, বাজার লুট, ঘাট লুট, খুন, ভয়, ভীতি, মামলা হামলা, একটি মৃত্যুদিনের মতো একটি মানুষকে টুকরো টুকরো করে যখন মৃত্যু নিশ্চিত করে, তখন বুঝতে হবে যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভয় কমে গেছে। রাজনৈতিক পরিচয় থাকলে সাক্ষী অন্যরকম, আর দুই দলের রাজনীতি থাকলে আমাদের মতো, আমার মতো অথবা হাসানের মতো যারা জেল খেটেছেন, মিথ্যা মামলায় সাক্ষী হয়, মিথ্যা বোমা মারার শব্দ হয়, এগুলো আমাদের জন্য। আর ওই রাজনৈতিক দলটি করলে উল্টো, তারপর তো বাঁচতে হবে। এবছর গত বছরের চেয়ে মানুষ কম কোরবানি দিয়েছে। আমার গ্রামে আমাদের যে জাকাত ফান্ড আছে, এই জাকাত ফান্ডে টোটাল চামড়া থেকে সংগ্রহ করা, যা পরবর্তী সময় স্থানীয় ব্যক্তিদের বিভিন্ন চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় দেওয়া হয়। গত বছর যেখানে আমাদের পারে 34টে কোরবানি দিয়েছে, ওপারে দিয়েছে 32টা পশু, সেখানে একটিতে হলো 16টা, একটিতে হলো 20টা। অর্থাৎ মানুষের কোরবানি দেওয়ার এবিলিটি কমে গেছে, কারণ আয়ের চেয়ে ব্যয় বেশি। দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। ডলার সংকটের কারণে আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটি হলো গার্মেন্ট শিল্প। সেই গার্মেন্ট শিল্পে ধস শুরু হচ্ছে। আমরা রপ্তানি করতে পারছি না। আমাদের দেশের 60 থেকে 70 লাখ মানুষ পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত, সেটি ধ্বংস শুরু হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেভ করলে শহীদ জিয়া গড়া এই গার্মেন্ট শিল্প হয়তো বেঁচে যাবে। একইভাবে সবচেয়ে বেশি রেভিনিউ, বেশি টাকা বিদেশ থেকে আসে, সেটা হলো মানব সম্পদ। আপনারা দেখেছেন শুধু মালয়েশিয়ায় টাকা দিয়ে 17,000 মানুষ যেতে পারে। তারপরেও ওই কয়টা দিনে কয়েকজন আওয়ামী লীগ নেতা, একজন মনে হয় সংসদ সদস্য বা 2জন, এরকম 4 জনের একটি সিট নেবেন, 3 গুণ 4 গুণ টাকা মানুষের কাছে নিয়েছে। মানুষ বাড়ি ঘর বন্ধক দিয়ে কিন্তু সেই সময় তাদেরকে টাকা দিয়েছে মানুষের যাওয়ার জন্য। এ হলো অবস্থা। অর্থাৎ বিচার নাই, কথা বলার জায়গা। আমরা যদি কথা বলি তাহলে আমাদের জেলে যেতে হয়, আর তারা সকল কিছু লুটপাট। প্রিয় সকলের বৃন্দ, ভাই ও বোনেরা, আমরা এই অবস্থায় বসে আজকের ঈদের দিনে আমাদের মহান নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, পাশাপাশি ঠিক 6000 কিলোমিটার দূর থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অভিনন্দন বিগত আন্দোলন সংগ্রামে আপনাদের অংশগ্রহণের কারণ। আজ কিন্তু দিনাজপুর জেলা পানি বন্দি, বিশেষ করে নাজিরপুর, জিয়ানগর এবং কয়েকটি ইউনিয়ন এখনও কিন্তু পানি নামে নাই। আমাদের উচিত এই পানি বন্দি মানুষগুলোর পাশে দাঁড়ানো। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আমরা বিভিন্ন এলাকায় আমরা চেষ্টা করেছি অন্ততপক্ষে মানুষজনের পাশে দাঁড়ানো, যাওয়া। এই যাওয়াটিও আমরা করতে পারি। আমি সদর থানা, জিয়ানগর, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং আপনাদের নাজিরপুরের কাছে পৌঁছিল, তার দর্শক ছিল,
সেখানেও আমরা সেই প্রত্যন্ত অঞ্চলে একেবারে আমরা চলে গেছি। এই শিকদার মল্লিকের শেষ আমরা যেতে চাই এই কারণে আমাদের শিক্ষা শহীদ রাষ্ট্রপতিও শিক্ষা প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যেতে সুখ দুঃখের সাথী আমরাও শিক্ষা করেছি। আপনাদের দুটি ইউনিয়ন ইতিমধ্যে আমরা আমাদের সদস্য সচিব আবু হাসান খান নির্ধারণ করেছি 2-3 দিনের মধ্যে আমরা এই দুটি ইউনিয়নের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা ছোট্ট একটি তালিকা করে অবস্থাকে অধিক ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমরা যেন কটা বাড়িতে যেতে পারি, এক জায়গায় না বাড়ি গিয়ে আমরা সামান্য তারেক রহমান দুঃখ পৌঁছে দিতে চাই। আপনার ব্যবস্থা আর ঈদ হোক আনন্দের, ঈদ হোক খুশি, ঈদ হোক আমাদের ঐক্যবদ্ধ ভাতৃত্ব আন্দোলনের একটি বাহ্য। আমরা ঐক্যবদ্ধ হই, এদেশটি আমাদের, এদেশটি সকলের, এদেশটি শহীদ রাষ্ট্রপতি জিয়া তার ঘোষণাবলী অর্জিত স্বাধীনতা ফসল এ মাটি এ দেশ যে আমাদের সকল, তাই তো আমরা বাংলাদেশি। তাহলে তারেক রহমানের সেই দেশনায়কের কণ্ঠে স্লোগান দিয়ে এ দেশ এ মাটি আমাদের, এই বাংলাদেশকে ফিরিয়ে নিতে হবে। সেই গৌরবোজ্জ্বল ভূমিকা দেশনায়ক তারেক রহমানের পিতা মাতা আমাদের দিয়েছে। এই ভূমিকায় ফিরিয়ে নিতে হলে আপনারা আরও বড় ধরনের ঘটনা ঘটলেও আপনাদের জেল জুলুম নিস্তার পাবেন। অতএব জেল যদি খাটতে হয়, মার যদি খেতে হয়, তাহলে রাজপথে এসে একটি বীরের ভূমিকা অবতীর্ণ করে লড়াই করে অন্তত পক্ষে পরবর্তী প্রজন্ম তো জানবে আমার পিতা আমার ভাই দেশের জন্য। আজকে দেশের একটি চরম নৈরাজ্যের মধ্যে আমরা বসবাস করছি। সকালে উঠে শুনি ব্যান্ড নাই, বিকালে শুনি বিমা নাই, রাত্রে শুনি বিমান নাই, সকালে শুনি সেই খাতুনগঞ্জে যেখানে মাংস রান্না করতে যে সমস্ত মশলা প্রয়োজন হবে 2-3 গুণ করে বেড়ে গেল। কেউ তো দেখার নাই। লুট আর লুট। এই মহলুটের মধ্যে আজকে একজন পুলিশ প্রধান যিনি সর্বোচ্চ পদগুলিতে ছিলেন, তার কালের কণ্ঠ না জানালে তো কেউই জানত না। সাংবাদিকদের কথা আমরা বলি অনেক সময়, কিন্তু তারা 2-1টাতে যে ধাক্কা দেয়, আজকে কালের কণ্ঠ ধাক্কা দিচ্ছে বিদায় বেনজির বেনজির হয়ে গেছে। বাংলাদেশে এই জাতীয় কোনো নজিরই নেই, এত বড় নজির নেই, এতগুলো পোস্ট হোল্ড করে তিনি এত লুট করছেন। সাবেক সেনাপ্রধানের লুটের ইতিহাস বেরোচ্ছে, ভাইদের লুটের ইতিহাস বেরোচ্ছে। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? তার পাশাপাশি মিয়ানমারের মতো ছোট্ট দেশ আমাদের নেতা আমাদের লোকগুলোর উপর গুলি চালাচ্ছে, আমরা খুব বড় ধরনের প্রতিবাদ করতে পারছি না। পার্বত্য চট্টগ্রাম প্রায় ডাকাতি করে সব নিয়ে গেল, আমরা বড় ধরনের প্রতিরোধ করতে পারছি না। তাহলে কি আমরা দুর্বল হয়ে গেছি? অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মায়ানমারের প্রথম যখন মানুষজন আসে, তিনি বলেছিলেন 7 দিনের মধ্যে যদি এই মানুষজনকে ফিরিয়ে না নেওয়া হয় তাহলে আমরা বাধ্য হব সামনে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছি। আমাদেরকে আমরা সাদাকে সাদা, কালোকে কালা বলার দায়িত্ব আমাদের। আসুন বন্ধুরা, আবারও ঈদ মোবারক দেশ মাতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আবারও ঈদ মোবারক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে, আবারও ঈদ মোবারক আমার পরিবার, জেলা বিএনপি এবং সকল নির্যাতিত নিপীড়িত মানুষ শুভেচ্ছা। আমি আর একটি প্রোগ্রাম আছে সাথে সাথে যেতে হচ্ছে, সবাইকে